এত ভেঙে পড়লে অভয়? তোমার মা আর আমি যে তোমার নাম অভয়চরণ রেখেছি। যে কৃষ্ণের শ্রীচরণে সমর্পিত, তার কিসের ভয়, কিসের দুঃখ? তোমার মা তো শুধু পার্থিব দেহই ত্যাগ করেছেন, তার আত্মা তো আগের মতোই আছে, অজর, অমর, অবিনশ্বর। ভগবানের মায়া সত্যিই বড় বিচিত্র, যে এ কথা আমি তোমাকে বলছি। বিচিত্র বলছো কেন? তোমার কুষ্ঠি গণনায় ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে পরবর্তীকালে এই জ্ঞান তুমি জগতে প্রচার করবে। দুঃখ ভুলে গেলেই অতিক্রম করা যায়। বহুকাল আগের কথা, সুরসেন রাজ্যে চিত্রকেতু নামে মহান এক রাজা রাজত্ব করতেন। তার অনেকগুলি রানী ছিল। রাজা নিরোগ হওয়া সত্ত্বেও কোনো রানী তাকে সন্তান দিতে পারেনি। রাজ্যের কোনো উত্তরাধিকারী না থাকায় রাজা বড়ই বিষণ্ণ, বড় চিন্তিত থাকতেন। এমন সময় একদিন তার প্রাসাদে এলেন মহর্ষি অঙ্গিরা। মহারাজের জয় হোক। কি সংবাদ দ্বারপাল? মহারাজকে দর্শন দিতে মহর্ষি অঙ্গিরা স্বয়ং প্রাসাদে এসেছেন। মহর্ষি অঙ্গিরা এসেছেন আমার প্রাসাদে? নিশ্চয় তিনি আমার দুঃখের অবসান ঘটাতে এসেছেন। যাও, তাকে অভ্যর্থনা করে আমার কাছে নিয়ে এসো। যথা আজ্ঞা প্রভু। প্রণাম মহর্ষি। আয়ুষ্মান ভব। উপবেশন করুন। তোমার দুঃখের খবর পেয়েই আমি এখানে এসেছি। বলো, কি তোমার দুঃখ? আমি কেবল একটি পুত্র সন্তান চাই মহর্ষি, কেবল একটি পুত্র। না হলে আমার পরে আমার সোনার রাজ্য ছাড়ে খাড়ে যাবে। আমি এ রাজ্যের উত্তরাধিকারী চাই মহর্ষি। রাজার মনোকষ্টের কারণ জেনে মহর্ষি অঙ্গিরা পুত্রেষ্টি যজ্ঞ করে রাজার সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেন। তমেবং বিদ্বান অমৃত ইহ ভবতি নান্যঃ পন্থা অয়নায় বিদ্যতে যজ্ঞেন যজ্ঞময়জন্ত দেবাঃ তানি ধর্মাণি প্রথমান্যাসন তেহনাকম মহিমানঃ সচন্তে যত্র পূর্বে সাধ্য়া সন্তি দেবাঃ। এবার শীঘ্রই তোমার গৃহে পুত্র সন্তান ভূমিষ্ঠ হবে। তবে একটা কথা স্মরণ রেখো রাজা। কি কথা মহর্ষি? এই পুত্র তোমাদের যত সুখ দেবে তার চেয়েও বেশি দুঃখের কারণ হবে। দুঃখের কারণ? হ্যাঁ, সীমাহীন দুঃখ। কিন্তু কিভাবে মুনিবর? সে কথা বোঝার জন্য তোমাকে প্রতীক্ষা করতে হবে, সময়ের প্রতীক্ষা। তারপর মহারাজের পাটরানী অন্তঃসত্ত্বা হলেন আর নির্দিষ্ট সময় এক পুত্রের জন্ম দিলেন। কিন্তু অন্য রানীদের প্রতি রাজা ক্রমশ উদাসীন হয়ে পড়তে লাগলেন। আমরা মহারাজকে পুত্র দিতে পারিনি বলে কি আমাদের কোনো অস্তিত্বই নেই? মহারাজ তো আমাদের দিকে ফিরেও তাকান না। পাটরানী ছাড়া কারোর দিকে তাকাবার ফুরসত পেলে তো? যদি এতই অনাগ্রহ, তাহলে বিয়ে করেছিলেন কেন? এভাবে বেঁচে থাকার অর্থই বাকি। আমাদের কিন্তু এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, কিছু একটা করতেই হবে। কিন্তু কি করতে পারি? যদি তোমরা সবাই আমার পাশে থাকো তাহলে একটা উপায় বলতে পারি। কি? একই যুবরাজ, তুমি একা একাই খেলছো? তোমার সঙ্গে একা দেখা করার জন্য কবে থেকে সুযোগ খুঁজছি। একা দেখা করবেন কেন রানীমা? তুমি মিষ্টি খেতে খুব ভালোবাসো তাই না? আজ তোমায় আমি নিজের হাতে মিষ্টি খাওয়াবো।
যুবরাজ দেখো পায়রাটা কি ধপধপে সাদা। যুবরাজ, যুবরাজ, কি হলো যুবরাজের? যুবরাজ, মহারানী, 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 কি হয়েছে? সর্বনাশ হয়েছে মহারানী। মানে বলবি তো কি হয়েছে? যুবরাজ, যুবরাজ, পুত্র শোকে মহারাজ এত বিহ্বল হয়ে পড়লেন যে তার বোধ বুদ্ধি সব যেন লোপ পেতে বসল। হে নারায়ণ, এ আমার কি সর্বনাশ হলো! এত বড় অবিচার! তারপর তখন রাজা মহর্ষি অঙ্গিরার সাবধানবাণী অনুধাবন করলেন। এই পুত্র তোমাদের যত সুখ দেবে তার চেয়েও বেশি দুঃখের কারণ হবে। ব্যাস হয়ে গেল। আসল ঘটনাটাই তো বাকি। মহারাজ যখন পুত্র শোকে বিলাপ করছেন, সেই সময় মহর্ষি অঙ্গিরা তার পরম মিত্র দেবর্ষি নারদের সঙ্গে সেখানে উপস্থিত হলেন। জয় গোপাল কৃষ্ণ তারপর কি হলো জানো? মহর্ষি রাজার মৃত পুত্রকে আবার বাঁচিয়ে তুললেন, তাই তো? জয় গোপাল কৃষ্ণ। অজ্ঞতা আর অন্ধকার থেকে বেরিয়ে এসো রাজন। মৃত শরীরের জন্য কেন বিলাপ করছো? শরীরের মৃত্যু অবশ্যম্ভাবী। কিন্তু ও যে আমার একমাত্র পুত্র মহর্ষি, ওকে আমি কি করে ভুলে যাব? ঢেউ যেভাবে ঢেউয়ের থেকে আলাদা হয়ে যায়, মেঘের থেকে বৃষ্টি বিন্দু যেভাবে ঝরে পড়ে, গাছের শাখা থেকে যেভাবে পাতা বিচ্ছিন্ন হয়, সেইভাবে দেহ থেকে আত্মাও আলাদা হয়। শরীরের সঙ্গে তুমি যা কিছু পেয়েছো তাকেও পরিত্যাগ করতে হয়। কিন্তু আমি কি করব মুনিবর? আমার যে আর উত্তরাধিকারী রইল না। আমি যে নির্বংশ হয়ে গেলাম। একে তুমি তোমার পুত্র বলছো রাজন? হে আত্মা, তোমার পিতা মাতা তোমার জন্য কত ব্যাকুল। আমার পিতা মাতা? আমার কোনো পিতাও নেই, মাতাও নেই। আমি তো কত পিতামাতার গৃহে জন্মগ্রহণ করেছি। আমার প্রকৃত পিতা পরম পিতা পরমাত্মা। আসলে কিন্তু আমি শরীর নই, শাশ্বত আত্মা মাত্র। শরীর তো কেবল শৈশব থেকে বার্ধক্যের এক যাত্রা। আমি তো জন্ম জন্মান্তর ধরে আত্মার যাত্রা করছি। আপনি আমায় আপনার দেহের অংশ মনে করেন? আপনি নিজে কার শরীরের অংশ? শরীরের জন্ম আর মৃত্যু সবই তার ইচ্ছায় ঘটে। তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন, আপনার দুঃখ নিজে থেকেই মুছে যাবে। ভগবানের নাম কীর্তন করুন, সেটাই ধ্রুব সত্য। হে প্রভু, ওকে ধৈর্য শক্তি দিন। এইভাবে ভ্রম কেটে যেতেই রাজা রানী প্রভুর ইচ্ছার সম্মুখে